সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আলোচনা করব যুবরাজ বুধ এই যে 24শে জানুয়ারি রাশি পরিবর্তন করবে। তো বুধের পরিবর্তন তো খুব অল্প দিনের জন্য হয়। তো অল্প দিনের পরিবর্তন হলেও বুধের প্রভাব কিন্তু যথেষ্ট থাকে। তো যুবরাজ বুধের এই পরিবর্তন সিংহ রাশির উপর কি প্রভাব ফেলবে, আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি হয়তো কৌতূহলবশতই, তো যাই হোক তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তবে আমার বিশ্বাস আগামী দিনে সিংহ রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। বুধের এই পরিবর্তন চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। সিংহ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি, অর্থাৎ দুটি ডিপার্টমেন্ট কিন্তু বুধের হাতে রয়েছে। তো এবার রাশির অধিপতি সূর্য অবস্থান করছে ষষ্ঠ ঘর, যেটা মকর রাশিতে, এবং এই সময় সূর্যের সাথে মকর রাশির অধিপতি শনিদেবের একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসেছে। আর এই সময় বুধ আবার রাশি পরিবর্তন করছে এই 24 তারিখ। আর বুধ তো ষষ্ঠ ঘরে অবস্থান করবে আর সূর্যের সাথে অবস্থান করবে, তাহলে এখানটাতে এই মকর রাশিতে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। আর এই যোগের উপর দৃষ্টি থাকছে মঙ্গলের উচ্চ দৃষ্টি থাকছে, তারপরে কেতুর দৃষ্টি থাকছে, তারপরে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে। তো বুধ হচ্ছে বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক। রাশির অধিপতি সূর্যের সাথে ষষ্ঠ ঘরে অবস্থান করবে। আর ষষ্ঠ ঘর থেকে কম্পিটিশন জিনিসটাকে দেখায়। তো নিত্য প্রত্যেক দিনই আমাদের এই কম্পিটিশন জীবনে লেগে থাকে, ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্রে। তো এগুলোতে কিন্তু যথেষ্ট সহায়ক হবে এই বুধের গোচর, এবং এই সিংহ রাশিকে যথেষ্ট প্রভাবিত করবে এবং তার সাথে এগিয়েও নিয়ে যাবে। সিংহ রাশির এই সময় মুখের কথা এত সুন্দর হবে যে নিজের মুখের কথা দ্বারা সামনে থাকা ব্যক্তিকে আকর্ষণ করতে পারবে। কারণ বাণীর কারক হচ্ছে বুধ, রাশির অধিপতির সাথে জুতি তৈরি করেছে, আর সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। এবং বুধ হচ্ছে ধনসম্পত্তির কারক এবং লাভের কারক, অর্থাৎ মুখের বাণী এখানটাতে যথেষ্ট লাভ দিবে এবং সিংহ রাশি যথেষ্ট সেভিংস জিনিসটা করতে পারবে। তো যাই হোক কোন কোন দিক থেকে লাভ পেতে যাচ্ছে সিংহ রাশি, সেইগুলো সমস্ত কিছু আলোচনা করব। তো বুধ তার এই গোচরটি সম্পন্ন করবে 3টি নক্ষত্রের উপর দিয়ে। উত্তরাষাঢ়া নক্ষত্রে 24 তারিখ থেকে 29শে জানুয়ারি পর্যন্ত থাকছে। 30 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত শ্রবণা নক্ষত্রে থাকছে, যার অধিপতি চন্দ্রদেব। উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি সূর্যদেব। এবং ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব। এবার বুধ যখন রাশি পরিবর্তন করবে, এটা তো নক্ষত্র বললাম যে 3টা নক্ষত্র অবস্থান করবে। তো বুধ যখন আবার রাশি পরিবর্তন করবে তখন আবার সিংহ রাশির ক্ষেত্রে গ্রহদের আবার অবস্থান এরূপ থাকবে। রাশির দ্বিতীয় ঘর যেটা কন্যা রাশি, ধনসম্পত্তির ঘর, এই ঘরে কেতু অবস্থান করছে। রাশির সপ্তম ঘর, রাশির ষষ্ঠ ঘর যেটা মকর রাশি, এই ঘরে তো আগে থেকে রাশির অধিপতি সূর্য অবস্থান করছে। এবার তো বুধ অবস্থান করবে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত। তো এই সময়কালে কিন্তু এই বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে রাশির অধিপতির সাথে। আর এই বুধাদিত্য যোগের উপর কেতুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। আর এই যে গ্রহগুলো, যে মঙ্গল আর দেবগুরু বৃহস্পতি যেখানটাতে অবস্থান করছে, এই মঙ্গল আর দেবগুরু বৃহস্পতি এই সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, এবং এই দুটি গ্রহের অবস্থান যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে এবং মঙ্গল অবস্থান করছে লাভের ঘরে। মঙ্গল হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, যেটা হচ্ছে সুখের ঘর, এবং ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি পড়বে আবার এই বুধাদিত্য যোগে। আবার দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরের অধিপতি, পঞ্চম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করবে, তার শুভ নবম দৃষ্টি পড়বে এই বুধাদিত্য যোগের উপর, অর্থাৎ রাশির অধিপতিকে দেখবে, তার সাথে এই সিংহ রাশির ধনসম্পত্তির অধিপতি এবং লাভের ঘরের অধিপতিকে দেখবে। তাহলে যথেষ্ট কিন্তু ভালো সময় এটা সিংহ রাশির। এটা কিন্তু আমি কেন, পৃথিবীর সব জ্যোতিষী একই কথা বলবে, সিংহ রাশির জন্য যথেষ্ট ভালো সময়। তা আমি তো আলোচনা করব আজকে, সমস্ত কিছু তো তুলে ধরবো। এবার দেখালো যে সমস্ত গ্রহ নিয়ে আলোচনা করছি, এই সমস্ত গ্রহই আবার সিংহ রাশির জাতক জাতিকাদের
জন্মছকে খারাপ অবস্থায় পড়ে রয়েছে, তাহলে এ সময় কিন্তু ফল কমে যাবে। আর এখন যথেষ্ট ভালো সময় এবং আগামী দিনে শনির ঢাইয়া লাগবে এই সিংহ রাশির। অতএব এখন থেকে ভালো জ্যোতিষীর পরামর্শ এবং নিয়েই চলতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই, আমাদের সাথে যোগাযোগ করলে শুল্ক লাগু থাকছে। এছাড়া আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। কারণ ভালো সময়, অতএব সময়কে কাজে লাগাতে হবে। কোন পথে চললে আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, মানসিক শান্তি লাভ করা যাবে, সাংসারিক শান্তি লাভ করা যাবে, এগুলো জ্যোতিষী ছাড়া কেউ বলতে পারবে না। যাই হোক, যদি মনে করেন অবশ্যই, তবে আমি অনুষ্ঠান চলাকালীন যে কথাটি বললাম ভুল ভাববেন না। আমার কাছে না আসলেও চলবে, আপনাদের ভালো সময় আসছে, আপনারা আপনাদের পছন্দ মতন যেখানে ভালো জ্যোতিষী পাবেন তাদের সাথে অবশ্যই আলোচনা করবেন, কারণ সময় চলে গেলে সেটা কিন্তু ফেরত আসা মুশকিল হবে। তো যাই হোক, সপ্তম ঘরে এই সিংহ রাশির অবস্থান করছে শনি এবং শুক্র। শনিও কিন্তু মার্গী অবস্থায় হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, আর শুক্র অবস্থান করছে, শুক্র শনির সাথে অবস্থান করছে, আবার শুক্রও কিন্তু 28 তারিখে উচ্চ ঘরে অবস্থান করবে, অষ্টম ঘরে, এবং রাহুর সাথে জুতি তৈরি করবে। সিংহ রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু কারক গ্রহ না, পরাক্রম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি। এই রাহুর সাথে জুতি তৈরি করে লম্পট যোগ তৈরি করবে। লম্পট যোগ কিন্তু অর্থকরীর দিক থেকে যথেষ্ট সহায়ক হবে এই যোগ। রাশির কর্মের ঘর যেটা হচ্ছে বৃষ রাশি, এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এবং রাশির যেটা একাদশ ঘর, লাভের ঘর, আয় ইনকামের ঘর, যেটা দিয়ে শখ আনন্দ ফুর্তি পূরণ হয়, সেই ঘরে অবস্থান করছে কারক গ্রহ মঙ্গল। তবে বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। আর পুনর্বসু নক্ষত্র সম্পর্কে আমি বহু কিছু আলোচনা করেছি এর আগে। তো যাই হোক, এরকম গ্রহদের অবস্থান হচ্ছে। 24শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত বুধ অবস্থান করবে উত্তরাষাঢ়া নক্ষত্রে, এবং এই সময় সূর্য থাকছে হচ্ছে শ্রবণা নক্ষত্রে। আর 30শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির 6 তারিখ পর্যন্ত বুধ চলে আসবে তখন শ্রবণা নক্ষত্রে, এবং এই সময়কালেও শ্রবণা নক্ষত্রে সূর্য অবস্থান করবে। অর্থাৎ দুটি গ্রহই কিন্তু একই নক্ষত্রে থাকবে, শ্রবণা নক্ষত্রে 30 তারিখ থেকে। আর 24 তারিখ থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রে বুধ থাকবে, অর্থাৎ রাশির অধিপতির নক্ষত্রে অবস্থান করছে বুধ, এবং রাশির অধিপতির সাথেই যোগ তৈরি করেছে বুধাদিত্য যোগ। এই সময়কালে মুখের বাণী যথেষ্ট লাভ দিবে। এই সময়কালে যথেষ্ট ভালো সময় এই সিংহ রাশির ক্ষেত্রে। সুখের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করছে লাভের ঘরে, এবং তার উচ্চ দৃষ্টি পড়ছে এই যোগের উপর। এবং পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে, তার নবম দৃষ্টি পড়ছে বুধাদিত্য যোগের উপর। অর্থাৎ মুখের বাণীর যে ব্যয়টা ঘটবে তা কিন্তু যথেষ্ট কর্মক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে এই সময় সিংহ রাশি। সরল ভাষায় যদি বলা যায় তাহলে বুধ হচ্ছে লাভের ঘরের অধিপতি এবং বাণীর অধিপতি, বাণীর ঘরের অধিপতি। রাশির অধিপতির সাথে জুতি তৈরি করছে। যে কোনো কাজ করতে গেলে মুখের বাণীটা যে প্রয়োগ হবে তার থেকে যথেষ্ট লাভ পাবে এই সময় এই সিংহ রাশি, কারণ আত্মবিশ্বাস যথেষ্ট তুঙ্গে থাকবে। কারণ এই দুটি গ্রহই একসাথে অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে। শ্রবণা নক্ষত্রের অধিপতি চন্দ্র হচ্ছে কি আমাদের মনের কারক, আর সূর্য হচ্ছে আত্মার কারক, আর বুধ হচ্ছে বাণীর কারক। এবং এই জুতির উপর আবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে, এবং দেবগুরু বৃহস্পতি স্বয়ং আবার অবস্থান করছে এই চন্দ্রের নক্ষত্রে। বক্রী অবস্থায় থাকছে, ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আবার মার্গী হয়ে যাবে। এই শ্রবণা নক্ষত্রে অবস্থান গত এই যে দেবগুরু সূর্য এবং এই বুধের অবস্থান, আর মঙ্গলের যে লাভের ঘরে অবস্থান করছে, একাধিক লাভের রাস্তা তৈরি হবে। এই সময় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। বিদেশি কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন, ইন্টারন্যাশনাল কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, যাদের কাগজপত্রের সমস্যা ছিল সেই সমস্যাও দূর হবে। বিদেশে কর্মরত যারা রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে। যারা সরকারি কিংবা বেসরকারি কাজের চেষ্টা করছেন তাদেরও কর্মলাভের সম্ভাবনা থাকছে। তার সাথে একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে। তবে খরচাপাতিও থাকবে, যেহেতু ব্যয়পতির নক্ষত্র অবস্থান করবে রাশির অধিপতি এবং লাভের ঘরের অধিপতি। একটা খরচাপাতিও ব্যয় হবে, খরচাপাতির ব্যয় হবে, এবং আত্মীয় স্বজনদের মধ্যে একটা ভালো অ্যাডভেঞ্চার লাইফ থাকবে। খাওয়া দাওয়া, উঠা বসা, আনন্দ ফুর্তি এগুলো কিন্তু যথারীতি চালু হবে এই সিংহ রাশির ক্ষেত্রে এই সময়।
ব্যবসা বাণিজ্য বা নিজের কর্মস্থানে যথেষ্ট সুনাম বৃদ্ধি হবে, ধনসম্পত্তি সেভিং জিনিসটা করতে পারবে। এর আগে এই মঙ্গল তো বকরি অবস্থায় নীচ হয়ে গেছিল দ্বাদশ ঘরে, এবার মঙ্গলও কিন্তু 21 তারিখে আবার রাশি পরিবর্তন করছে, চলে আসলো এই যে বুধের রাশি মিথুন রাশি, যেটা দ্বিস্বাভাবিক রাশি, বায়ুতত্ত্ব রাশি। তো এই যে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত খুব অল্প সময়ের জন্য ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে এই বুধাদিত্য যোগ তৈরি করবে এই সময়, যে যোগটা তৈরি হয়েছে, এবং সূর্য কিন্তু এই সময় ওই ধনিষ্ঠা নক্ষত্রেও থাকবে, অর্থাৎ সূর্য বুধ ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে, যার অধিপতি হচ্ছে মঙ্গল। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল কারক গ্রহ, চতুর্থ ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে, এবং অবস্থান করছে তাও আবার পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, এবং উচ্চ দৃষ্টি দিচ্ছে এই বুধাদিত্য যোগের উপর। এই সময়কালে খুব ভালো সময় এই সিংহ রাশির জন্য, একাধিক লাভের রাস্তা তৈরি হবে, এবং লাভের জন্য যেরকম যথেষ্ট ছোটাছুটি করবে সেরকম আবার লাভ অর্জন করতে পারবে। কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, যেরকম মুখের ভাষা জাদুর মতন কাজ করবে এই সময়কালে। এই সময়কালে কর্মক্ষেত্রে একটা আদর্শবাদী নীতি, দার্শনিক চিন্তা ভাবনা, এবং তার সাথে উঠে আসছে নিজের পুরুষত্ব, নিজের পরাক্রম, এবং তার সাথে থাকছে হচ্ছে একাগ্রতা, কাজের প্রতি যে একটা মনোযোগ, দায়িত্ব নিয়ে কাজ করা, সময়ের মধ্যে কাজকে কমপ্লিট করা, এবং কিভাবে কাজের কর্মক্ষেত্রে লাভ নিয়ে আসা, এগুলো সব কিছু কিন্তু সিংহ রাশির মধ্যে অটোমেটিক চলে আসবে এই সময়। কারণ গ্রহদের অবস্থান এরকমই বলছে। সব থেকে বড় জিনিস হচ্ছে যে বুধাদিত্য যোগের উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে, এবং এই সময়কালে সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে, যেটা বকরি ছিল এবার মার্গী হয়ে যাচ্ছে কর্মের ঘরে। বহু সমস্যার সমাধান হবে এই সিংহ রাশির এই সময়কালে। শনির অবস্থান যথেষ্ট ভালো হয়ে গেছে, শনি যে একটা দৃষ্টি ছিল রাশির উপর, শনি তো মার্গী হয়ে গেছে, তা আবার হয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। এই সময়কালে জায়গা জমি সংক্রান্ত যদি বিবাদ থাকে সেই বিবাদের সমাধান হবে। তাছাড়া যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। হার্ডওয়ার্সের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। দামি পাথর, দামি টাইলসের কাজে যারা যুক্ত রয়েছে, যারা খাবারের কাজে যুক্ত রয়েছে, রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছে, হোটেল ব্যবসার কাজে যুক্ত রয়েছে, খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছে, তাদের জন্য যথেষ্ট ভালো। এ সময় বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে। কর্মের জন্য ছোটাছুটি যারা করছেন, সরকারি কিংবা বেসরকারি কর্ম, তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে। তবে বিশেষ করে সম্ভাবনা থাকছে সেনাবাহিনীর কাজে, সিকিউরিটি গার্ডের কাজে, এই সমস্ত কাজে যথেষ্ট ভালো চলবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা খাবারের প্রোডাক্ট এক্সপোর্ট বা ইম্পোর্ট করছেন তাদের জন্যও ভালো। সরকারকে যারা মাল সাপ্লাই দিচ্ছেন, মালের অর্ডার বৃদ্ধি পাবে। মোট কথা যথেষ্ট লাভের মুখ দেখতে পাবে এই সময়। যারা আবার কথাবাচক হিসাবে কাজ করছে, অ্যাডভাইজার হিসাবে কাজ করছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওকালতির কাজ করছেন, তারপরে মোটিভেশন স্পিকার যারা, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো থাকবে। বুধের এই পরিবর্তন, এই বুধাদিত্য যোগ যথেষ্ট ভালো ফল দিবে সিংহ রাশিকে। তবে সব দিক থেকে ভালো ফল আসবে সেটাও না, এমন কিছু দিক আছে সেদিক আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সিংহ রাশিকে। যেমন কর্মক্ষেত্রে কোনো রকমভাবে কারোর সাথে বাগবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। একটা মনের মধ্যে অহংকার, ক্রোধ, জেদ এগুলো কিন্তু তৈরি হবে। কারণ এই মঙ্গল তো বকরি, তার তো একটা দৃষ্টি থাকছে, একটা বাজে প্রভাব থাকবে যতই ভালো অবস্থান করুক। তার সাথে আবার ওই যে কেতু আবার অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে, এবং সূর্যের এই বুধাদিত্য যোগের উপর কেতুরও দৃষ্টি থাকছে। তো মনের মধ্যে একটা অহংকার বোধ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু থাকবে। অতএব এদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান, এবং নিজের খরচাপাতির দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, যে খরচাপাতির যথেষ্ট এই সময়কালে আবার বৃদ্ধিও পাবে। যারা ত্বকজনিত সমস্যায় ভুগছেন, মাইগ্রেনের ব্যথায় ভুগছেন, তারপরে চোখের সমস্যা, দাঁতের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু এই সময় বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, এদিকে সাবধান। তো যাই হোক, এই সময়কালে সিংহ রাশির উপাচার হিসাবে করবে প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ পাঠ করবেন, এবং এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, এবং প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। আর তার সাথে গাই গরুর সেবা করবেন, গাই গরুকে সবুজ চারা খেতে দিবেন, এবং কোনো কাজ করতে যাওয়ার আগে পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকে অনেক কথা সিংহ রাশির সম্পর্কে আলোচনা করলাম। গ্রহদের গোচরগুলো এবার খুব তাড়াতাড়ি হচ্ছে। এই মঙ্গল নক্ষত্র পরিবর্তন করলো, তারপরে আবার বকরি থেকে নিচ থেকে বকরি অবস্থায় আসলো 21 তারিখ, আবার 24 তারিখে বুধের পরিবর্তন,
আবার 28 তারিখে শুক্রের পরিবর্তন, তারপরে আবার মাসিক রাশির ফলাফল দিব, তারপরে ফেব্রুয়ারি মাসের 4-5 তারিখে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে। তো খুব পরিবর্তনগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে। যাই হোক, সময় যথেষ্ট ভালো সময় এই সিংহ রাশির ক্ষেত্রে। অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।